আজ করব ডিম দিয়ে ফুলকপি, সম্পূর্ণই নতুন একটা রেসিপি। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো এখানে কিন্তু আমি ডিমটা নিয়ে নিয়েছি। ডিমটা প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই দেখো ফুলকপি কেটে নিয়েছি বেশ বড় বড় করে। আজকে কিন্তু ফুলকপিগুলো আমি ছোট সাইজ করিনি, বড় বড় করে কেটে ধুয়ে আমি ফুলকপিটাও একটু জলে ভাপিয়ে নেব। দেখো তার মধ্যে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিমটা নামিয়ে নিলাম, এবার ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপরে আমি ডিমটা এখন সবকটা ডিম ভালো করে এখন ছুলে নেব। আর এইদিকে দেখো ফুলকপি কিন্তু হালকা করে ভাপিয়ে নেব বলেছি, সেখানে কিন্তু ভাপানো আমার হয়ে গেছে। তারপরে আমি ফুলকপির জলটা ঝরিয়ে নামিয়ে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ডিমগুলোকে তো ভাজতে হবে ভালো করে, কিন্তু ডিমগুলোকে লবণ আর হলুদ দিলে একটু সামান্য লাল করে ভেজে নিলাম। এবার ডিমগুলো ভেজে আমি তুলে রেখে দিলাম। আমার খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজিনি আবার খুব একটাও কিন্তু কড়া করিনি। তারপরে ডিমটা তুলে আমি ওই কড়াই তেলে দিয়ে দিলাম কিন্তু সাদা তেল। আর ফুলকপিতে কিন্তু অনেকটা পরিমাণ তেল লাগে, তার জন্য আজকে ফুলকপিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজবো, দুবার করে ভাজবো। যেহেতু অনেকগুলো ফুলকপি আছে তাই আমি অল্প কটা আগে দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে আবারও কয়েকটা দিয়ে ভালো করে ভেজে আবারও লাল করে তুলে রাখলাম। সমস্ত ফুলকপিগুলোই এইভাবে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এইবার একটা মশলার প্রয়োজন। মশলাটার জন্য প্রথমে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচি, আর এখানে একটা গোটা রসুন ছুলে দিয়ে দিলাম। আর এখানে হাফ পেঁয়াজ কুচিও এখানে অ্যাড করে দিলাম। ব্যাস মশলা কিন্তু রেডি, আমার মশলা পেস্ট হয়ে গেছে। এদিকে দেখো তার আগে আমি আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, বড় সাইজ করে। আমাদের বাড়িতে আলু খেতে আমি পছন্দ করি, আর যারা পছন্দ করো না তারা হচ্ছে আলু দেবে না, হয়তো কম দেবে। আমি কিন্তু বেশিই পছন্দ করি, তাই অনেকটা পরিমাণেই দিয়েছি। আর এখানে দেখো এখানে সর্ষের তেলেই রান্নাটা এখন করব। সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা একটু সাদা জিরে, আর একটা গোটা তেজপাতা। আলুগুলো সমস্তটাই এখানে দিয়ে নেড়ে চেড়ে প্রথমে একটু লাল করে ভেজে নেব। তারপরে দেখো যে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের দুটো বড় বড়, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে আলুর সাথে নেড়ে একটু লাল করে ভেজে নিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, পুরো মশলাটাই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম প্রথমেই। এবার গুঁড়ো মশলা দেবার পালা। প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণটা তো অবশ্যই প্রয়োজন। এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু মিক্সি ধোয়া বাটিটা জলও আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ করে, কারণ এই মশলাটা ভালো করে না কষালে কিন্তু কাঁচা মশলার গন্ধ আসবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন কিন্তু মশলাতে আমি গরম জল অ্যাড করে দিলাম ঝোলে। ব্যাস পরিমাণ মতো ঝলটা অবশ্যই দিতে হবে। আর দেখো এখানে যে ফুলকপিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, ডিম আর ফুলকপি, সেইটা এখন ঝোলটা একটু ফুটতেই আমি এখানে অ্যাড করে দিয়েছি। বেশ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপির সাথে আলু ডিম। তারপরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ব্যাস ঢাকনা খুলে নিলাম। ঝোল কিন্তু বেশ 90% মতো হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ধনেপাতা, তোমরা যদি গরম মশলা ঘি পছন্দ করো অবশ্যই দেবে। আর যেহেতু এটা পেঁয়াজ রসুনের রেসিপি, ঘি গরম মশলার একদমই প্রয়োজন নেই। ধনেপাতা দিয়ে নামালেই যথেষ্ট, এতেই কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তাহলে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আর বাড়িতে কিন্তু এই ফুলকপির সিজন থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো। আর যারা ইউটিউব থেকে চ্যানেলটিকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিলো, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি তোমরা কিন্তু সবার প্রথমেই দেখতে পাবে। তাহলে আজকের রেসিপি একদমই রেডি হয়ে গেছে, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো সুন্দর একটা রেসিপির সাথে।